হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিও শুরু ঠিক এখান থেকে। আজকে সকাল সকালই তাড়াতাড়ি আমি উঠে গেছি। তারপর তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম। আর তার কারণ হলো আজকে একটু হাতিবাগান যেতে হবে, ঘরের জন্য শপিং করতে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে যে আমি হাতিবাগান থেকে কি কি কিনে আনলাম। আর এই দেখো, মা আজকে একটা ওটসের রেসিপি করছিল। এটা কিন্তু অনেকটাই হেলদি। এটা কিন্তু ওয়েট লসের জন্য খুবই ভালো। যদি কারোর লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি এই রেসিপিটা অন্য একটি ভিডিওতে শেয়ার করে দিতে পারবো। এটা ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর মা আর আমি একসাথেই খেতে বসে পড়লাম। তা মাকে বললাম যে মা, এটা কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে কিন্তু। আর মা দেখো আমাকে এখানে একটা রুটি দিয়ে দিল, কিন্তু না, আমিও মাকে বললাম যে না, তুমিই খাও। দেখো, খেতে বসে যদি একটু হাসি মজা না হয় তাহলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না আর মজাও লাগে না। একসাথে বসে খাওয়ার মজাটা কিন্তু অনেকটাই আলাদা। আর তারপর দেখো, মাকে বললাম যে তুমি একটু তরকারি নিয়ে খেয়ে দেখো। তারপর মা বললো যে না, ভালোই লাগছে। তারপর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি। হাতিবাগান পৌঁছে এখানে এই দোকানটা চোখে পড়লো। এই দোকানটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল, আর অনেক রকমের জিনিস ছিল। আর তাই লুকিয়ে লুকিয়ে করছিলাম একটু ভিডিও। ভাবলাম যে কেউ যদি আবার কিছু বলে। আর এখানে ওরা ঠাকুরের জামা কাপড় পছন্দ করছিল, আর অনেক কিছুই দেখছিল, কিন্তু দেখার পর আর নিল না কেন সেটা বুঝলাম না। আর এখানে আমরা একটু ঘোরাঘুরি করে একটু সময়টাকে নষ্ট করলাম। ভাবলাম অনেকক্ষণ একটু থাকবো, তাই একটুখানি ঘোরাঘুরি করে দেখি কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায়, কিরকম কি জিনিস পাওয়া যায়। এখানে অনেক রকমের জিনিস ছিল, কিন্তু পছন্দ না হওয়ার কারণে আমরা আমাদের জিনিসটা খুঁজছিলাম এখানে কোথায় পাওয়া যায়। তারই মধ্যে এখানে একটা দোকান চোখে পড়লো, যে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ঘর সাজানোর জন্য। দেখো এই বুদ্ধটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু অনেক রকমেরই জিনিস ছিল প্রায় ঘর সাজানোর। তারপর দেখো, যে এই জিনিসটা খুঁজছিলাম সেটা হলো এই ফুলগুলো। আর এই ফুলগুলো অনেকগুলোই নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই দোকানটা বেশি একটা কালেকশন না থাকায় পরে দোকানটায় এসেছিলাম। এই দোকানটা কিন্তু অনেক রকমেরই কালেকশন ছিল, আর অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ছিল। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এই দোকানটা এতই কালেকশন ছিল, ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো। তাই বুঝতে না পারায় কাকুটাকে বললাম, তুমি একটা ফুলের তোড়া সুন্দর করে সাজিয়ে দাও। তারপর কাকুটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। দেখো কত সুন্দর আর কাকুটা কিন্তু কথা মতো বানিয়েও দিচ্ছিল। এখান থেকে কিছু কেনাকাটি করলাম, তারপর বাড়ি চলে আসি। হাতিবাগান দিয়ে কি কি কিনলাম সেটাই তোমাদের দেখাবো এখন। সেটা কারণ আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা ক্লান্ত লাগছিল, তাই এখন তোমাদের সেটা দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে তোমাদের ফুলগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে মা কিছু গাছও এনেছিল, সেটাই এখন টপে আমি বসিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কারা কারা ফুল গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর দেখো, আমার গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে তোমরা বলো কেমন লাগছে গাছগুলো। তারপর মা এক এক করে সব গাছগুলোতেই জল দিয়ে নেবে। দেখো, তোমরা কিন্তু আমার পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা না থাকলে আমি হয়তো কিছুই করতে পারবো না। তোমরা অন্তত একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের ভালো লাগছে, তাতে কিন্তু আমি অনেকটাই উৎসাহ পাবো। তোমরা উৎসাহ না দিলে হয়তো আমি কিছু করতেও পারবো না। আর দেখো, আজকে আমাদের বাড়িতে সব আমগুলো পাড়া হবে, তার কারণ সব আমগুলোই পড়ে যাচ্ছিল। তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।